নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চাল ভালো করে ভিজে গেছে। এখন আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। লিকুইড বেটার বানানো হয়ে গেছে। সম্পূর্ণ বেটারটাকে আমি একটা বলে ঢেলে নিচ্ছি। এখানে এখন দিয়ে দিব আমি আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। তাই 1.5 কাপ পরিমাণ এখানে আটা দিয়েছি। প্রথম অবস্থায় পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি আতপ চাল ভিজিয়ে বেটার বানিয়ে নিয়েছি। তা আপনাদের হাতের কাছে যদি আতপ চালের গুঁড়ো থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এখানে হাতের কাছে যদি আতপ চালের গুঁড়ো না থাকে তাহলে শুধু আটা ময়দা দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তবে একটা কথা, এখানে চালের গুঁড়োটা দিলে কিন্তু উপরের রুটিটা খেতে বেশ ভালো লাগে। তো অল্প অল্প করে পানি দিয়ে বেটারটাকে মাখিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই নাস্তার রেসিপিটি যদি ভাই বোনদের কাছে ভালো লাগে প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর আশা করি ফুল ভিডিওর সাথে থাকবেন, দেখতে দেখতে অবশ্যই আপনাদের ভালো লাগবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। 4 চামচের 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। এখন হ্যান্ড উইস্ক দিয়ে চিনি এবং লবণটাকে ভালো করে বেটারের সাথে মিশিয়ে নিচ্ছি। তা মেশানো হয়ে গেছে, এক সাইড করে রেখে দিচ্ছি। আর বেটারের ঘনত্বটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন ঘন রেখেছি। ভাই বোনেরা, এখানে আমি মাঝারি সাইজের 3টা গাজর নিয়েছি আর একটা বিট নিয়েছি। তবে অফ ক্যামেরায় গাজর আর বিট আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে বিটের থেকে চামড়াগুলো ফেলে দিয়েছি। এখন আমি গ্রেট করে নিচ্ছি। আর গ্রেটটা আমি কিন্তু মোটা সাইড দিয়েই করে নিচ্ছি। এভাবে একবার এই নাস্তাটি বানিয়ে খেয়ে দেখবেন, কারণ বিট কিন্তু কাঁচা অবস্থায় গ্রেট করলে অনেকটাই কিন্তু এর থেকে পানি বের হয়। আর এভাবে যদি সিদ্ধ করার পরে গ্রেট করা হয় তাহলে কিন্তু এই বিট বা গাজরের থেকে কিন্তু কোনো পানি বের হবে না। আর যেহেতু এই সবজিটাকে আমি আর রান্না করব না, সেজন্য এভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি চিকেন দিয়েছি। তা অফ ক্যামেরায় আমি চিকেনটাকে সিদ্ধ করে ঝুরা করে নিয়েছিলাম, পরিমাণ মতন দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধইনা পাতা পরিমাণ মতন দিয়ে দিব, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি বিট লবণ, কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। তবে একটা কথা, ঝালটা যে যেরকম খাবেন সেইভাবে দিয়ে নেবেন। এখানে আমি প্রায় 200 গ্রাম পরিমাণ টক দই নিয়েছি। তবে ছাঁকনিতে ছেঁকে পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চামচ দিয়ে সব উপকরণগুলো মিশিয়ে নিব। এই হেলদি টেস্টি নাস্তাটি যদি আপনাদের কাছে ভালো লাগে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করবে। আর যেহেতু এখন প্রচণ্ড গরম, আর এই গরমের সময় বেশি মশলাদায়ক খাবার কিন্তু শরীরের জন্য ভালো না, এটা কিন্তু আমরা সবাই জানি। চলে আসলাম নাস্তা তৈরি করার জন্য। তা নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি বেটারটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর ফ্রাই প্যানে আমি ব্রাশ দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়েছি। আর পরিমাণ মতন আমি এখানে বেটার দিয়েছি। রুটির এক সাইড যখন খুব সুন্দরভাবে হয়ে গেছে তখন এখানে আমি সবজি দিয়ে দিচ্ছি। তবে রুটিটা উল্টিয়ে পাল্টিয়ে ভাজার কোনো প্রয়োজন হবে না, এক সাইড ভাজা হলেই এভাবে সবজিটাকে দিয়ে দেওয়া যাবে। তো এখানে আমি পরিমাণ মতন সবজিটা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, চামচের সাহায্যে আমি নাস্তাটাকে উল্টিয়ে এভাবে একটা সাইড করে নিয়েছি। তা হয়ে গেল একটা নাস্তা তৈরি করা। তা এক সাইড আমি এভাবে ভালো করে একটু ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে একদম লোতে রেখে দিতে হবে,
কারণ এই রুটিটা ভাজার সময় চুলাটা যদি বাড়ানো হয় তাহলে কিন্তু রুটির গায়ে একটা স্পট পড়ে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা দেখতে ভালো লাগবে না। সেজন্য আমি চুলাটা একদম মিডিয়াম থেকে লোতে রেখে দিয়েছি, আর উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাটিকে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা। আর এই নাস্তাটি কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে একবার হলেও এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন, সকাল অথবা বিকেল বা বাচ্চাদের স্কুলের টিফিন যেটাই বলুন না কেন। বাচ্চাদের স্কুলের টিফিন কিন্তু বক্স আর খালি আসবে না এভাবে যদি হেলদি টেস্টি নাস্তা বানিয়ে দেওয়া যায়। এখানে কিন্তু তেলের পরিমাণ একেবারেই লাগে নাই, শুধু ব্রাশের সাহায্যে যেটুক তেল দিয়েছি সেটুকুই কিন্তু এখানে লেগেছে। আর একেবারেই সম্পূর্ণ নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে।